হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে চলে এলাম রিতা বাই রেসিপি চ্যানেলে। তো আজকে আমি বানিয়ে দেখাবো রুই মাছের ঝাল। এগুলো কিন্তু ছোট ছোট রুই মাছের সর্ষে বাটা করব। তো আমি আস্তই নিয়ে নিয়েছি, কিন্তু দিয়ে দিলাম লবণ। আস্ত নিয়ে নিয়েছি, আর গাগুলো দেখো একটু চিরা দিয়ে নিয়ে নিয়েছি। তবে আমি লবণ হলুদটা দিয়ে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। সত্যি কথা বলতে, এমন যদি ছোট মাছ হয় আস্ত, রান্না করতে কিন্তু ভালোই লাগে। আর যেভাবে আমি রেসিপিটা বানাবো ওইভাবে কিন্তু দারুণ লাগে। লবণ হলুদটা কিন্তু মাখিয়ে নেব, ভালো করে ধুয়ে কেটে ভালো করে করে নিয়েছি। আর এইগুলো কিন্তু জ্যান্ত মাছ, বুঝলে? আর জ্যান্ত মাছ যদি এইভাবে তোমরা সত্যি বানাও না, খুবই ভালো লাগবে কিন্তু খেতে। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিই। দেখো গাটা কিন্তু আমি চিরা লাগিয়ে দিয়েছি, একটা দুটো তিনটে, এই পাশেও তিনটে ওই পাশেও তিনটে। কেননা আস্ত মাছ তো, এর জন্য চিরা লাগিয়ে দিয়েছি, যাতে লবণ হলুদটা ভেতরে ঢোকে, বুঝলে? তোমরা যখন এরকম আস্তে আস্তে মাছ রান্না করবে, গাটা একটু চিরা লাগিয়ে দেবে। অনেক সময় কিন্তু আমরা মাছ ভাজি, মাছের ভেতরটা কাঁচা থাকে, আর এইভাবে একটু চিরা লাগিয়ে দিলে প্রত্যেকটা মাছ দেখো চিরা লাগিয়ে দিচ্ছে। এইভাবে চিরা লাগিয়ে দিলে কিন্তু মাছটা ভেতর থেকে ভাজাও হয়, আর লবণ হলুদ বি ঢুকে যায়, ভালোই লাগে। তো দেখো লবণ হলুদটা কিন্তু মাখিয়ে নিয়েছি আমি। আর এই পাশে কিন্তু কড়াইটা আমার গরম হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আর বানাবো কিন্তু সর্ষের তেল দিয়ে, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। মাছটা কিন্তু একটু ভালো করে ভাজা হবে, তাই কিন্তু একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম। আর তেলটা একটু ভালো করে গরম হলে তারপরেই কিন্তু মাছটা দিতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর কড়াইতে লেগে যাবে। দেখো আমার কিন্তু এখনো তেল দিয়ে ফেনা উঠছে, দেখেছো? তার মানে তেলটা এখনো গরম হয়নি। যখন ধোঁয়া পড়বে তখন কিন্তু দিয়ে দেবো। অনেকদিন কিন্তু আমি বড় ভিডিও পোস্ট করিনি, তাই ভাবলাম ভিডিওটা পোস্ট করি। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, যাতে আমি নেক্সট ভিডিওয় তোমাদের নামগুলো তুলে ধরতে পারি। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেলটা দিয়ে কিন্তু এবার ধোঁয়া উঠছে। এইবার দিয়ে দেবো আমি মাছ। এইরকম মাছ বানাতে গেলে কিন্তু একটু বড় তাওয়া হলে ভালো হয়। আমার কড়াইটা একটু বড় আছে, তাই কিন্তু এবার কি করব, আমি গ্যাসটা কিন্তু একেবারে কম করে রাখবো, যাতে মাছটা ভালো করে ভাজা হয়। যতক্ষণে মাছটা ওই দিকটা ভাজা হবে ততক্ষণে একটু বিরতি। তারপর এবার কিন্তু মাছটা একটু উল্টে দেবো। এত বড় মাছ উল্টাতে গেলেও একটু অসুবিধা, কিন্তু আরামসে উল্টে দিলে উল্টে যাবে। এই মাছটা ছোট তো, তাই একটু সাইডে দিয়ে দিই। দেখো এই পিঠটা কিন্তু বেশ ভালোই ভাজা হয়েছে, কিন্তু আরো ভাজা হবে। আর একটু ভাজা হোক, তারপর আমি মশলাটা মিক্সিতে পিষে নিয়ে আসি।
হ্যালো, দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কি সুন্দর করে কড়া করে কিন্তু ভেজে নিচ্ছে। দেখো তোমরা চাইলে কিন্তু হালকা করেও ভেজে নিতে পারো, কিন্তু আমাদের কড়া ভাজাটাই চলে, এর জন্য কিন্তু কড়া ভাজা করে নিচ্ছি। এইবার দিয়ে দেবো সামান্য আর একটু তেল। তারপরে দিয়ে দেবো জিরে। তোমরা চাইলে কালো জিরে দেবে, কালো জিরে দিলে কিন্তু সর্ষে বাটার মধ্যে ভালো লাগে, কিন্তু আমাদের কালো জিরে অনেক সময় চলে না, এর জন্য জিরে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজা হবে, আর ততক্ষণে আমি তোমাদের মশলাটা দেখাই যে আমি কি মশলা করে নিচ্ছি। এইখানে কিন্তু রসুন আছে, আর সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, আর সামান্য একটু আদা আছে। এটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। এইবার দেখো জিরাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো আদা রসুন, এই মশলাটা। মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু লবণও দেওয়া আছে একটু। কেন সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে পিষলে কিন্তু ভালো পিঠাটা হয়, এর জন্য আমি লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দেবো একটু মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা সামান্য একটু ভালো করে কষা হবে। এইবার দিয়ে দেবো লবণ, সামান্য লবণ দিয়ে দেবো, কেননা আগে একটু লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হলুদ। যখন নিজের স্বাদ মতো কিন্তু হলুদ দিতে হবে, হলুদ লবণ, কেননা অনেকে কিন্তু বেশি খায়, আবার অনেকে কিন্তু লবণ কম খায়। আর দিয়ে দেবো লাল লঙ্কা, এক চামচের মতো লাল লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি না খাও তাহলে কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারো, অনেক সময় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও খুবই ভালো লাগে এই মশলাটা। দেখো এবার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো জল। আর ভাজবো না বেশি মশলাটা, কেননা এটা সর্ষে, এর জন্য। এইবার দিয়ে দিলাম জল। তোমরা যদি মাখা মাখা করতে চাও তাহলে অল্প জল দেবে। খুব সুন্দর কালারটা হয়েছে, আর খুশবুটাও কিন্তু দারুণ এসেছে। এবার সবজিটা ফুটে আসলে তারপরে কিন্তু মাছটা দিয়ে দেবো। আর বেশি কিন্তু টাইম লাগবে না, কেননা এটা সর্ষে বাটা হচ্ছে, তো এর জন্য ফুটে উঠলে মাছটা দেবো, দিয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর কালারটা এসেছে। গ্যাসটা কিন্তু জোরে দিয়ে দিলাম। দেখো ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর টকবক করে ফুটে এসেছে, দেখেছো? আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছে।
এবার আমি কি করব, সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো, কেননা যেহেতু এটা হচ্ছে সর্ষে বাটা, সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা তেল দিলে কিন্তু ভালো লাগে। সামান্য করে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল, কিন্তু খুশবুটা দারুণ আসছে কিন্তু এখনো। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে নেক্সট ভিডিওয় আমি তোমাদের কমেন্টটা তুলে ধরতে পারি।